फील्ड मार्शल सैयद आसिम मुनीर की आज अमेरिकी सदर डोनाल्ड ट्रंप से मुलाकात होगी। व्हाइट हाउस ने शेड्यूल जारी कर दिया। ভূ রাজনীতির দাবার চকে নতুন এক খেলা শুরু হয়ে গেছে, যেখানে বন্ধু হয়ে উঠছে শত্রু আর শত্রুই আবার হয়ে যাচ্ছে বন্ধু। আর এই খেলার মাঝেই সরাসরি খোঁচা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। লক্ষ্য মার্কিন যুক্তরাষ্ট্র আর পাকিস্তান। ইকোনমিক টাইম ওয়ার্ল্ড লিডার্স ফোরামে জয়শঙ্কর প্রশ্ন তুললেন, আমেরিকা কি পাকিস্তানের সঙ্গে নিজেদের অতীত ভুলে যাচ্ছে? Look, they have a history with each other and they have a history of overlooking that history. তারপরই স্মরণ করিয়ে দিলেন এমন এক ইতিহাস যা ওয়াশিংটনের জন্য কেবল অস্বস্তিকর নয়, বরং একেবারেই লজ্জাজনক। হ্যাঁ, পাকিস্তানের মাটিতেই সামরিক শহর অ্যাবোটাবাদে লুকিয়েছিল বিশ্বের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ওসামা বিন লাদেন। It's the same military which went into Abbottabad and found who there. যাকে খুঁজতে খুঁজতে বছর কেটে গেছে আমেরিকার। অবশেষে মার্কিন সেনারাই গোপনে পাকিস্তানে ঘাঁটিতে ঢুকে তাকে হত্যা করে। আর আজ সেই পাকিস্তানের সাথেই আবার হাত মেলাচ্ছে ওয়াশিংটন। জয়শঙ্করের বার্তা পরিষ্কার। Countries are very focused on doing politics of convenience. They keep trying to do this, যারা নিজেদের স্বার্থে অতীত ভুলে যায় তারা আসলে সুবিধাবাদী রাজনীতি করে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। I know finally what I am about. I know what are my strengths. I know what are the importance and the relevance of my relationship. জয়শঙ্করের ভাষায়, আমরা দীর্ঘমেয়াদী স্বার্থ দেখি, ক্ষণিকের ফায়দা নয়। আমরা জানি আমাদের শক্তি কোথায়, জানি কার সঙ্গে সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ। এমনকি সম্প্রতি পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার দাবিও একেবারে খারিজ করেছেন জয়শঙ্কর। এজন্য এক অদ্ভুত বৈপরীত্যের খেলা। বন্ধু হয়ে উঠছে শত্রু, যেখানে আমেরিকা আজ পুরনো বন্ধু ভারতের আস্থার জায়গা হারাচ্ছে, অন্যদিকে শত্রুই হয়ে যাচ্ছে বন্ধু। চীন ক্রমশ ভারতের সামনে হাজির হচ্ছে নতুন কৌশলগত সমীকরণে। বিশ্বজন বহুদিন এমন নাটকীয় ভূরাজনীতি দেখেনি। লাদেনকে যারা পাকিস্তানের সামরিক শহরে লুকিয়ে থাকতে দেখেছিল, আজ তারাই সেই পাকিস্তানের সঙ্গে নতুন করে হাত মেলাচ্ছে। এ যেন ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা। জয়শঙ্করের খোঁচা শুধু ইসলামাবাদের দিকে ছোড়া তীর নয়, বরং সরাসরি গিয়ে বিদ্ধ করেছে ওয়াশিংটনের বুকের গভীরে। ভাবুন তো, যে দেশ আমেরিকার মাটিতে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ হামলার খলনায়ককে আশ্রয় দিয়েছিল বলে শোনা যায়, আজ সেই দেশকেই আবার কৌশলগত মিত্র বানাতে চাইছে ওয়াশিংটন। জয়শঙ্করের প্রতিটি কথাই স্পষ্ট করে দেয়, ভারতের জন্য এখন সময় এসেছে নিজস্ব স্বার্থের পথে এগোবার, যেখানে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আগের মতো মধুর থাকবে না। অন্যদিকে ভারত চীনের হাত আরো শক্ত করে ধরতে চাইছে, এবং ভারতের পুরনো পরীক্ষিত বন্ধু রাশিয়া তো পাশে আছেই। এজন্য কৌশলগত মঞ্চে নতুন সমীকরণ তৈরি করতে চাইছে ভারত।